উত্তরের নির্যাতিতাদের পরিবারের বিচারের দাবিতে তথা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিতে উত্তরবঙ্গের লবির মাথার ডক্টর সন্দীপ রায় সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তার ও দফা ১ দাবি ১ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে হিলকার্ট রোড ধরে এয়ারভিউ মোড় পর্যন্ত বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা তরফে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন এই মিছিলের প্রথম সারিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল সহ উত্তরবঙ্গের বেশ কিছু বিধায়ক ও সাংগঠনিক জেলার কর্তারা। এছাড়াও এদিনের এই প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলান সংগঠনের বাকি কার্যকর্তারা। এই প্রতিবাদ মিছিল শেষে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার এবং বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন তিনি। পাশাপাশি সদ্য ঘটে যাওয়া কলকাতার বুকে আরজি করের ঘটনার প্রসঙ্গ তুলে নিন্দায় সরব হয়েছেন তিনি। এছাড়াও মেডিকেল কলেজের দুর্নীতি, রাজ্য সরকারের দুর্নীতি সহ একাধিক বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন সুকান্ত বাবু। এসবের মাঝেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছেন সুকান্ত মজুমদার। কোন শাস্তি দেবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি শাস্তি দেয় তাহলে সমস্ত তথ্য ফাঁস হয়ে যাবে। কি তথ্য? আপনার আমার পরিবারের লোক কোনোভাবে এদের শাস্তি দেবেন না, কারণ মমতা দেখুন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে ছুতে চাইছেন না দূরে রাখতে চাইছেন তো তিনিই বলতে পারবেন। হাজারো জেল যাতা আসামি তো যতই লোকে হাততালি দিক ভাড়া করা লোকেরা, কিন্তু মানুষ তো আলোচনা করছে যে জেল খেটে চেহারাটা ফিট হয়ে গেছে, সিবিআই ইডি মিলে চেহারাখানা ঠিক করে দিয়েছে একদম। তবে চিন্তা নেই, এটা সাময়িক ছাড় পেয়েছে। আগামী দিনের বিচার হবে, বিচার হয়ে অনুব্রত মণ্ডলকে আবার জেলের ভেতরে যেতে হবে। মুখ্যমন্ত্রী এই ভবিষ্যৎটা জানেন, সেই জন্য মুখ্যমন্ত্রী দেখা করছেন। সেটা মুখ্যমন্ত্রীর আদরের বাদ।